ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি হু আর ইউনিসেফের পার্থক্য নিয়ে। দেখো, এই হু ও ইউনিসেফের পার্থক্য লেখার জন্য প্রথমে একটা টেবিল বানাতে হবে। তারপরে টেবিলের প্রথমে লিখতে হবে বিষয়, তারপরে হু বলে পয়েন্টস করতে হবে WHO, তারপর ইউনিসেফ। এবারে বিষয়ের নিচে সম্পূর্ণ নাম লিখতে হবে। হুর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। প্রতিষ্ঠা দিবস 1948 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ইউনিসেফ 1946 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার্স, হু এর হেডকোয়ার্টার্স কোথায়? এই সংস্থাটির হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনিভাতে। আর ইউনিসেফ এই সংস্থার হেডকোয়ার্টার্স নিউ ইয়র্ক শহরে। হু এর উদ্দেশ্য কি? বিশ্বের মানুষের স্বাস্থ্য নিয়ে গবেষণা চালানো হলো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্দেশ্য। আর ইউনিসেফের উদ্দেশ্য কী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরিকালীন খাদ্য ও স্বাস্থ্য পুনরুদ্ধার করা। কর্মসূচি, হু এর কর্মসূচি কী ছিল? সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, টিকাকরণ, শিশু স্বাস্থ্য, পালস পোলিও, পানীয় জলে দূষণকারক পদার্থের গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ ইত্যাদি কর্মসূচি রূপায়ণ করে। আর ইউনিসেফ এদের কর্মসূচি কি না? উন্নয়নশীল দেশগুলি শিশু ও মায়েদের স্বাস্থ্য রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এমনকি শিশু ও মায়েদের শিক্ষা নিয়েও বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও রূপায়ণ করে। সম্প্রতি WASH এর প্রোগ্রাম বা ধৌতকরণ কর্মসূচি গ্রহণ করেছে। অর্থাৎ সম্প্রতি ওয়াশ প্রোগ্রাম বা ধৌতকরণ কর্মসূচি এই ইউনিসেফ গ্রহণ করেছে। তারপরে বিশেষ মর্যাদা প্রদান, হু এর প্রতিষ্ঠা দিবস 7ই এপ্রিল দিনটিকে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবেও উদযাপিত হয়। এই দিনটিতে বিশেষ বিশেষ কর্মসূচিও গৃহীত হয়ে থাকে। আর ইউনিসেফ এই 1965 খ্রিস্টাব্দে শিশু স্বাস্থ্য ও শিশু কল্যাণে এই সংস্থার বিশেষ অবদানের জন্য এই সংস্থাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।